প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিশ্বাস উন্নয়ন ও জনকল্যাণের 12 বছর পূর্তি উপলক্ষে রানীবাজার পৌর পরিষদের উদ্যোগে গীতবিতান হলে এক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অভিষেক দেবরায়, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ দল ও প্রশাসনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিবিরে বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প ও পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয় এবং উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি সুবিধা তুলে দেওয়া হয়। বক্তারা কেন্দ্রীয় সরকারের গত 12 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনমুখী উদ্যোগ এবং সাধারণ মানুষের কল্যাণে গৃহীত বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে উন্নয়নের ধারাকে আরও গতিশীল করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আগরতলার প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদের তো প্রদেশ সভাপতি নিযুক্ত হওয়ার পর প্রত্যেকটা জেলাতে আমি যাচ্ছি প্রদেশ সভাপতি হিসেবে। সমস্ত কার্যকর্তার সাথে মনোনয়ন হয় এবং সমস্ত কার্যকর্তাদের কথা শোনা এবং আগামী দিনের রণনীতি রণকৌশল কী হবে সে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রথমে সাউথ জেলা করেছি, গতকালকে আমরা মোবাই জেলা করেছি, আজকে চট্টগ্রাম জেলাতে আমাদের প্রবাসী কার্যক্রম কর্মী সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে একটি বার্তা থাকে, ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল স্তরে বুথ স্তরে মজবুত করা, সেবার মাধ্যমে সংগঠন যেটা আমাদের সেবার মাধ্যমে আমাদের সংগঠনটা আরও শক্তিশালী করতে হবে এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের সমাজকে সুদৃঢ় করতে হবে। এবং যুব সম্প্রদায় ভারতবর্ষের 69% যুবকদের বসবাস, সমস্ত অংশের যুবকদের প্রতি আহ্বান থাকবে তারা যেন এগিয়ে আসে এবং ভারতীয় জনতা পার্টিকে মজবুত করে। আমাদের প্রচুর সংখ্যক মহিলারা আমাদের সমর্থন করাচ্ছে ভারতীয় জনতা পার্টির মোদীজির অনেক সাহায্যের কাজকর্ম দেখে। তো আমাদের তৃণমূল স্তরে পার্টি যেন আরও মজবুত হয়, শক্তিশালী হয়, এটাই একটা বার্তা থাকবে। সকলকে নিয়ে একটু কাজ করতে হবে, সকল সবকা সাথ সবকা বিকাশ সরকারের যে নীতি, আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমাজের সমস্ত সুবিধা সাধারণভাবে পৌঁছে দেওয়া, এটাও আমাদের একটা নীতির মধ্যে পড়ে এবং এই ধরনের কাজকর্ম যেন আমরা সাংগঠনিকভাবে আমরা জারি রাখতে পারি এবং সমস্ত কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী 28 সালে আমরা যেন 50 আসন নিয়ে ক্ষমতায় আসতে পারি, এটাই বার্তা। সভাপতি হওয়ার পর দেখুন, সিলেকশন তো আমাদের যতটুকু কালকে খবর পেয়েছি যে এটা সেপ্টেম্বরে হচ্ছিল, তো আমাদের কাছে সময় আছে। আর যেহেতু আপনারা জানেন আমরা জাতীয় পার্টি, দিল্লির নির্দেশ অনুসারে আমাদের অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয়। তো আগামী দিনের সিদ্ধান্ত কী হবে, রণনীতি রণকৌশল কী হবে, সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, আলোচনা হবে। তো আমাদের জন্য আমরা প্রস্তুতি নেব। আগামী দিন দিল্লি থেকে যে নির্দেশ আছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা লড়াইয়ের মাঠে রাখতে পারি। জোটে যাবেন না সিঙ্গেলি? এটা তো দিল্লির সাথে কথা বলে আগামী দিন কী হবে, কী রণনীতি রণকৌশল হবে, এক্সট্রোয়ালি প্রেডিক্ট এখন বলা, তো এটা সময় মতো আপনাদের জানাবো। ধন্যবাদ।